হ্যালো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বিগ ব্রেকিং যে তোমাদের রেজাল্টের আপডেট কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন থেকে যে রেজাল্টের বিষয়ে সমস্যা ছিল, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বের হবে, অফিসিয়ালভাবে কিন্তু সেটা জানানো হয়ে গেল যে তোমাদের রেজাল্ট 2 তারিখে। ইতিমধ্যে তোমরা অনেকেই শুনেছো বা অনেকেই কিন্তু এখনো শোনোনি, তবে এতটুকু কনফার্ম যে 2 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট দিচ্ছে, যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। যদি এখন পর্যন্ত কোনো নোটিশ বের হয়নি, আশা করছি কিছুক্ষণের মধ্যে নোটিশ বের হয়ে আসবে। অর্থাৎ বা ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটে গেলে তোমার নোটিশ হয়তো সেরকমভাবে দেখতে পাবে। অর্থাৎ এই নোটিশে উল্লেখ করা থাকবে যে কটার সময় ফল প্রকাশ হচ্ছে, কবে রেজাল্ট পাবে, কোন কোন ওয়েবসাইটে তোমরা সেই রেজাল্ট দেখতে পাবে। সাধারণত কিন্তু www.result.nic.in, অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু সাধারণত সরকারি ওয়েবসাইট, যেখানে তোমার রেজাল্ট সাধারণত দেখতে পাবে, এবং এটাই হয়তো সেই নোটিশে উল্লেখ থাকবে। যাই হোক, তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হচ্ছে 2 তারিখ। তোমাদেরকে আগেই বলা হয়েছিল যে মে মাসের ফার্স্ট উইক, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম মে মাসের ফার্স্ট উইকেই তোমাদের রেজাল্ট বের হবে। যদি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কথাটা খাটেনি, তবে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এটাই জানানো হলো তোমাদের 2 তারিখের তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। এবার অনেকেই আমাকে কালকে অর্থাৎ রেজাল্টের আপডেট দেওয়ার পর অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে দাদা ভয় লাগছে, পাস করবো কি করবো না। দেখো, আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, নিশ্চিন্তে থাকো, পাস সকলেই করবে। যারা কিছুই লেখেনি, যাদের একদমই সাদা খাতা জমা দিয়ে এসেছে, তারা তো ফেল করবেই। কিন্তু তোমরা যারা কিছু হলেও চেষ্টা করে এসেছো, আমি কিন্তু তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি নিজের পক্ষে প্রত্যেকটা সাবজেক্টে 13 থেকে 14 যদি পাসের নাম্বার থেকে কম নাম্বার ওঠে, অর্থাৎ 13 থেকে 14 নম্বরে ওঠে, তবুও কিন্তু তোমরা প্রত্যেকেই পাস করবে, অর্থাৎ পাস করে যাবে। এখানে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চিন্ত করতে পারি, যাদের 2-1 নাম্বার কম রয়েছে তোমরা টেনশন করবে না, তোমরা কিন্তু পাস করে যাবে। কিন্তু আমি তোমাদেরকে যে কথাটা বললাম, যে যাদের একদমই পরীক্ষা যাতে খুবই খারাপ হচ্ছে, যারা কিছুই লেখেনি, শুধুমাত্র প্রশ্ন তুলে দিয়ে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু পাস করা সাধারণভাবেই অসম্ভব। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রেস মার্ক, যেটা বললাম যে 2-3 নাম্বার কিন্তু যাদের কম উঠেছে, তোমরা কিন্তু গ্রেস মার্ক পাচ্ছই। সাথে সাথে কোন কোন সাবজেক্ট যদি বলো, সেক্ষেত্রে তোমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে, বাংলা সাবজেক্টে অনেকেরই নাকি পরীক্ষা খারাপ হয়েছিল শুনছিলাম, তবে বাংলা সাবজেক্টে নাকি রেজাল্টের যে ফলাফল, সেটা মূলত নাকি বাংলাতেই হাইয়েস্ট এসেছে, অর্থাৎ বাংলাতেই নাকি অনেকে ভালো রেজাল্ট করেছে। এবং যেটা একটু খারাপ হয়েছে বলা যাচ্ছে, সেটা হচ্ছে ইতিহাস, এবং ইতিহাসে কিন্তু অনেকেই ফেল করেছে। এছাড়াও ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান কিন্তু রয়েছে সেখানে, অর্থাৎ জীবনবিজ্ঞান ভালো হলেও ভৌতবিজ্ঞান নাকি অনেকেরই খারাপ হয়েছে। ভৌতবিজ্ঞান কিন্তু একটু অনেকে এই সাবজেক্টটাতেই ফেল করে যাবে, যারা কিছুই সেরকমভাবে লেখেনি। এবং যেটা আমি তোমাদেরকে নিশ্চিন্ত করছিলাম, যে তোমরা যারা কিছু করে লিখে এসেছো এবং যাদের 5 নাম্বার থেকে 2-3 নাম্বার কম উঠবে বলে তোমরা হিসাব করে দেখছো, তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমরা পাস করে যাবে। তোমাদের আমি এতটুকু আশ্বস্ত করতে পারি। যেটা তো বারবার বলছি, যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে তাদের কিন্তু তাদের বিষয়ে কিছু বলার আমার নেই, তারা কিন্তু ফেল করবেই স্বভাবতই। তো পাশের হার আগেরবারের থেকে অনেকটাই বেড়েছে যেমনটা জানা যাচ্ছে, এবং তোমাদের যে পাশের হার বাড়ছে, সেক্ষেত্রে ফেল কিন্তু তাহলে করবেন অনেকেই। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ফেল কি কেউই করবে না? দেখো, 100% তো পাস করবে না, ফেল কিন্তু অবশ্যই করবে। তো যদি পাশের আর 90 উপরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 90,000 থেকে 1 লাখ স্টুডেন্ট কিন্তু ফেল করতে পারে। তো এই স্টুডেন্টগুলো কারা? যারা হয়তো কিছুই পরীক্ষাতে লেখেনি তারা হতে পারে, কিংবা যাদের কোনো একটা মিস্টেক হয়েছে তারা হতে পারে। তো আপাতত এমনটাই আপডেট, তোমাদের 2 তারিখে রেজাল্ট দিচ্ছে, টেনশনের কোনো কারণে। যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, তোমাদের যেটা বললাম যে গ্রেস মার্ক দিয়ে তোমরা পাস করে যাবে, এবং যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, তোমাদের রেজাল্ট আরও বেশি ভালো হবে, কারণ তোমাদের নাম্বার নাকি অনেক ভালো করে এবার দেওয়া হয়েছে। তো আপাতত এমনটাই আপডেট। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।